কিছু কিছু জিনিস আছে খুবই মজার, কিন্তু অনেকেই ঝামেলার জন্য এই জিনিসটা খেতে চান না। কাটা বাছা ধোয়া বিরাট একটা ঝামেলার বিষয়। যারা খেয়েছেন ওনারা জানেন যে খুবই মজার একটা খাবার। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের একটা খাবার। এই আজকের রান্নাটা আমি বুটের ডাল দিয়ে রান্না করে নিব। বুটের ডালগুলো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। মুরগির গলা, ঘিলা, কলিজা, পা, মাথা, হাত সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এগুলিকে মুরগির লটপটি বলে। আমি এগুলি রান্না করে নিব, ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম আদা রসুন সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। নেড়ে চেড়ে অনবরত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি, ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়ে রান্না করে নেওয়া যাবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ঢেলে দিলাম মুরগির সব কিছু। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি ঢেকে। কষানো হয়ে গেছে মুরগির লটপটিটা। বুটের ডাল যেহেতু রান্না করা হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে, আমি মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছি। জিরাও দিয়ে দিলাম। তবে বুটের ডালটা প্রেশার কুকারে একটা শীষ বাজার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, তা না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আস্ত আস্ত থাকবে বুটের ডাল, কিন্তু একদম পুরোপুরি গলবে না, একদম নরম নরম থাকবে, তখনই খেতে ভালো লাগবে। প্রেশার কুকারে যারা রান্না করবেন একটু খেয়াল রাখতে হবে, বুটের ডালটা যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এমনিতে সিদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে একটা শীষ বাজার সাথে সাথেই একদম নামিয়ে নিতে হবে। তারপর একটু পরেই ঢাকনাটা সাথে সাথে খুলে ফেলতে হবে, তা না হলে ডালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ঝোলটা একটু বাড়িয়ে দিবেন, একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে না। আমার ঝোলটা একটু কমই হয়ে গিয়েছিল, খাওয়ার সময় ঠান্ডা হয়ে একদম জমে গিয়েছিল। আসলে তখন বুঝতে পারলাম যে ঝোলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। রান্না আমার শেষ। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। ভালো থাকবেন সবাই।